জাতীয় ঐক্যের লক্ষ্যে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কিছুক্ষণ আগে বৈঠক শুরু হয়েছে। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজার কাছে। ইফতেখার, বৈঠক কখন শুরু হয়েছে এবং এ নিয়ে কি কি তথ্য আপনার কাছে আছে? লোপা, বৈঠক মূলত শুরু হয়েছে সন্ধেবেলায়, সন্ধ্যা 6:30টার দিকেই মূলত বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, বিশেষ করে সার্জিস আলম সহ তার সাথে আরও কিছু সদস্য এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তারা মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত বৈঠক চলমান রয়েছে এবং বৈঠক শেষেই মূলত আমরা স্পষ্টভাবে জানতে পারবো যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে মূলত প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের। আমি এর সাথে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে চলমান যে বিষয়গুলো রয়েছে, যে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে অপপ্রচারের যে বিষয়টি, সেই বিষয়টি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ার মতো। মূলত এই বিষয়টি নিয়ে বাংলাদেশ বেশ কিছুটা বিব্রত এবং আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি শফিকুল আলম তিনি জানিয়েছেন যে বাংলাদেশি এবং আন্তর্জাতিক যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলো যাতে এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বা যে সঠিক যে তথ্য সেই তথ্যটি যাতে তুলে ধরেন এবং প্রধান উপদেষ্টা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সেই জাতীয় ঐক্যের পথপরিক্রমা হিসেবে আগামীকাল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরের দিন ইসলামী যে সংগঠন এবং ধর্মীয় যে নেতারা রয়েছেন তাদের সঙ্গেও তিনি জাতীয় ঐক্য বজায় রাখার জন্য বা ঐক্য আরও সুগঠিত করার জন্য মূলত আলোচনার বন্দোবস্ত করেছেন বা আলোচনার জন্য তিনি দাওয়াত করেছেন তাদেরকে। এবং আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনারকেও তলব করা হয়েছিল বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে জানার জন্য। তো সেই জায়গা থেকে প্রণয় ভার্মা জানিয়েছেন যে ছোটোখাটো বা বিচ্ছিন্ন যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো থেকে মূলত আগামীতে সম্পর্কে তেমন কোনো বাধা সৃষ্টি হবে না বলে আজ পর্যন্ত তিনি আশ্বস্ত করেছেন বাংলাদেশকে। তো এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যেগুলো, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।